পঞ্চমীর দিন আজকে এখন ঘড়িতে 3:30 বেরিয়ে আসলাম আমরা একটুখানি পুজোর এই মরশুমটাকে উপভোগ করার জন্য। তো গাড়ি নিয়ে আস্তে আস্তে আমরা খুঁজে পেলাম মালবাজার এই নদী, যেটা দশমীর ঘাট, এখানে সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে পেয়ে গেলাম কাশফুল। পুজোর যে গন্ধটা সেটা কাশফুলকে ছাড়া একদম ইনকমপ্লিট। কাশফুল পেলাম, বাচ্চারা স্নান করছে নদীতে, নদীর জলের স্রোত আর মালবাজারের এই ব্রিজ, এই পরিবেশটা একটা অদ্ভুত সুন্দর প্রকৃতির সৃষ্টি করেছে। তো পুজোয় যারা ঘুরতে বেরোতে পারে না, যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা বয়স হয়ে গেছে, যারা নানান জায়গার প্যান্ডেল দেখতে পারেন না, তাদের জন্য প্রস্তুত করছি আজকের এই ভিডিওটা, যেখানে আমরা চেষ্টা করব উত্তরবঙ্গের কিছু ভালো ভালো পুজো প্যান্ডেলের ছবি দেখানো। আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে রাখবেন, যাতে আমরা আপনাদেরকে সেই পুজোর প্যান্ডেলগুলো গ্রামেগঞ্জের, বিশেষ করে যেখানে একটাই পুজো হয়, সেরকম পুজোগুলো দেখাতে পারি। দুর্গাপূজা শুরুই হয় কাশফুল দিয়ে। দেখুন কি সুন্দর ফুটে রয়েছে, আকাশে মেঘ, সূর্যদেব ওদিক থেকে উঁকি মারছে, আর এই কাশফুল অসাধারণ সুন্দর। সামনে রেল ব্রিজ আর এই নদী, ভাবা যায় কি কম্বিনেশন, এটা অসাধারণ কম্বিনেশন। এই মালবাজারে টি মোমেন্টসে চা না খেয়ে আমরা কোথাও যাই না, তো এখানে খেয়ে তারপর আমাদের যাত্রা শুরু হয়। আমরা আসছি, এই যে প্রকৃতি, এই এখন এদিকটা সানসেট হচ্ছে, ধান ক্ষেত, এই দৃশ্য আপনাদেরকে বহুদিন পরে দেখাবো। মনে হয় সবারই ভালো লাগবে, মানে এটা সবাই ছোটোবেলাকে খুঁজে পেতে চায়। আমরাও ছোটোবেলাকে খুঁজে পেলাম এই ধান ক্ষেতের মধ্যে। সূর্যাস্ত, ধান ক্ষেত। মানুষে বলে সূর্যের অস্তের সাথে ছবি নিতে নেই, সূর্য অস্ত যখন যায় তখন নাকি ছবি নিতে নেই, কিন্তু আমার মনে হয় সূর্য তো অস্ত যায় না, পৃথিবীটা ঘোরে, সেই জন্য সূর্য কোথাও না কোথাও তো উঠছে। সুতরাং তার কোনো শেষ নেই, সে আদি অনন্তকাল ধরে উঠছে, আবার উঠবে কাল সকালে, এখন অন্য কোথাও উঠছে। আমরা কিন্তু সূর্যের সাথেই ছবিটা নিলাম এই প্রকৃতিকে ফুটিয়ে তোলার জন্য। দেখুন দুর্গাপূজায় শরৎকালের আকাশের কীরকম, মানে একটা আকাশের যে ছবিটা, সেটা দেখুন।